মালদ্বীপ এসে আপনাদের মালে দেখাইছি, হুলহু মালে দেখাইছি, হুলহুলে দেখাইছি, থোড্ডু দেখাইছি। এইবার আমাদের গন্তব্য বিলিঙ্গিলি। সো গাইস, দিস ইজ এস এম ইকবাল ওয়ান্স এগেইন টু আনভেল মালদ্বীপ। আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এখন এসেছি একটি ফেরি ঘাটে। এখান থেকে আমরা টিকিট কাটবো। টিকিট খেতে হচ্ছে কই যাব? বিলিঙ্গিলির উদ্দেশ্যে রওনা করবো। শুধু আমি না, আজকে আমার সঙ্গে আরো অনেকেই আছেন, দেখতে পাবেন। সঙ্গে থাকুন। অলরেডি একটা লাইন কিন্তু বেশ বড়সড় একটা লাইন কিন্তু জমাই গেছে এখানে। এখান থেকে আমরা টিকিট কাটবো। আর জানিয়ে রেখে এখান থেকে বিলিঙ্গিলির যে ডিস্টেন্স সেটা খুব বেশি না, অল্প। আশা করি খুব বেশি সময় লাগবে না। আমাদের সঙ্গে থাকবেন। কিভাবে যেতে হয়, কত টাকা লাগে, কতক্ষণ লাগে, সব কিছুই জানাবো আমি আজকে। সঙ্গে থাকুন সময়ের ব্লগে। টিকিট কাটতেছি, টিকিট কাউন্টার, ফেরির টিকিট কাটতেছি। এই যে দেখছেন দুইটা টিকিট কাটছি। টিকিট কাটা শেষ, এবার চোখ হচ্ছে ভেতরে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে ভেতরে ঢোকার পারমিশন দেবে। পাঞ্চ কার্ড, কাইন্ড অফ পাঞ্চ কার্ড। এটা পাঞ্চ করার পর সম্ভবত ওরা নিয়ে নেবে আমাদের। এই যে আমার সঙ্গে আছে সেলিম ভাই। আমি তো ঢুকছি, তো সেলিম ভাই ঢুকে যেতে হবে। আচ্ছা, আমাদের ফেরি কিন্তু চলে আসছে। এখন পর্যন্ত যতটুকু জানি, মালে থেকে বিলিঙ্গিলি যাওয়ার ওইটা হচ্ছে সবচেয়ে সহজ। একদম ফেরিঘাটে আমরা যেখানে আছি, যে হোটেলে আছি, সেখান থেকে খুবই কাছে। খুব সহজেই টিকিট কাটা যায়। লোকাল পাস পাওয়া যায় এখান থেকে। হ্যাঁ, আমরা ফেরিতে উঠছি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়ে। এদিক দিয়ে বের হয়ে আমরা একদম কাছেই বিলিঙ্গিলি। বিলিঙ্গিলি কিন্তু এখান থেকে খুব বেশি দূরে না। গুগল করে আমরা যেটা জানতে পেরেছি, এটার নাম হচ্ছে বিলিঙ্গিলি। তবে আসল নাম হচ্ছে, বা প্রচলিত নাম হচ্ছে বিলিঙ্গিলি। যেতে লাগবে 10 থেকে 15 মিনিট। আমরা বসবো এখন কিছুক্ষণের মধ্যে। আমাদের ফেরিটা ছাড়বে। দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয়। লেটস স্টে উইথ আস। আগে জানাইছিলাম বিশাল একটা বহর আছে আজকে আমাদের সঙ্গে। ঢাকা থেকে যতগুলো লোক হচ্ছে, যতগুলো জার্নালিস্ট আমরা হচ্ছে এই সাফ চ্যাম্পিয়নশিপ কভার করতে আসছি, আজকে সবগুলোরে পাইছি। সবাই হচ্ছে আজকে বিলিঙ্গিলি যাবে। সবার সময় হয়েছে। এতদিন তো কাজের চাপে সবাই একদম ছাড়াবেরা। এ দেখতে পাচ্ছেন সবাই একদম ভয়ঙ্কর এক্সাইটেড। সবাই ছবি তুলতেছে, এখানে যাবে, সেখানে যাবে। কাজের চাপে ছাড়াবেরা কথা কিন্তু সত্য। কারণ এই কয়েকদিনে হচ্ছে গিয়ে মোটামুটি স্কিন সব কালো হয়ে গেছে। আর এই রোদ্রে উপেক্ষা করে আমরা একটু রিফ্রেশমেন্টে বেরিয়েছি। কারণ হচ্ছে গিয়ে এইভাবে পারা যায় না। একদম 10 দিন টানা মাথা মুঠা একদম হ্যাং হয়ে আছে। ইকবাল ভাই যত কালো না, কালোর সাথে মোটা হয়েছি। খাইতে খাইতে রেগুলার খাইতে খাইতে মোটা হয়ে গেছি। আর আজকে আমি একটু ঘুরতে সারাদিন। ভালো খাবার দিচ্ছে। মালদ্বীপে এসে যতটা কাজ করেছি, ঠিক ততটাই আসলে দুর্বল হয়ে পড়েছি। কিন্তু এই শহরটা এত সুন্দর, এত দৃষ্টিনন্দন যে মানসিকভাবে আপনাকে প্রশংসা করার জন্য এই দেশ সবই যথেষ্ট উপাদান রয়েছে। এই যে দেখেন, শুধু যে আমি আছি এখানে, আমাদের পিছনে স্টাফও আছে। একটু আগে আপার সামনে গেছিলাম, আমার জারি দিচ্ছে, সে ছবি তুলতেছে, আমি তুলতে দেই নাই। ওই যে আরেকজন আছে, আরেকজন অলরেডি কিন্তু কাজ করতেছে। সবাই কাজ করতেছে, সবাই কাজ করবে। তারপরেও কয় কি, শুধু নাকি আমি কাজ করি, আমি এটা সেটা করি, করতে দেই না। ওই যে দেখেন, তাকে আছে ঠিক টিকির মতো। দেখেন 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 না দেখতে পারতেছেন, এখানে কিন্তু অনেক দেশি ভাই আছে। ওই যে, ও দেশি খাইছি তো, ওই দিন ভাত খাইছে, আরেকদিন আসবো। এই মালদ্বীপে কাজ করার সুবিধা একটা, এখানে প্রচুর পরিমাণে ভাই ব্রাদার আছে, প্রচুর পরিমাণে দেশি লোক আছে। দেখতে পারতেছেন এইখানে, এই যে কাজ টাজ করে আসছে এই ঘাটে। এখন গোসল করতেছে, বিশ্রাম করলো। আবার একটু পরে হয়তো ট্রিপ নিয়ে অন্য কোথাও চলে যাবে। এখন আমরা বিলিঙ্গিলি যাচ্ছি। আপনাদের ওইখানে সব কিছু দেখাবো। আমাদের সঙ্গে থাকুন। সেলিম ভাই কইছে আমাদের সঙ্গে থাকার জন্য, সঙ্গে কিন্তু থাকতেই হবে। মাত্র 5 থেকে 7 মিনিট, না 7 মিনিট হবে না, 5 মিনিট, 4 থেকে 5 মিনিট হচ্ছে এখানে এসে দাঁড়াইছি। টিকিট কাটছি, সব প্রসেস মিলে মাত্র 5 থেকে 7 মিনিট লাগছে। এর মধ্যেই হচ্ছে ফেরি ছেড়ে দিছে। সুতরাং এই আগেও বলছি যে আসলে মালে থেকে বিলিঙ্গিলি যাওয়ার ওইটা খুবই সহজ। আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনাদের বিলিঙ্গিলি এখান থেকে দেখাই দিই, খুব বেশি দূরে না, ওই যে অনেক দূরে
ঠিক দেখা যাচ্ছে কিনা, সামনে যদি অনেক জাহাজ দেখা যাচ্ছে, অনেক দূর একটা লম্বা কিছু টাওয়ার দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে আমাদের বিলিগিলি যাওয়ার রাস্তা ওয়ে আর হেডিং টু বিলিগিলি। মাত্র 15 মিনিট লাগছে, মাত্র 15 মিনিট। একটা ওই দেখা যায় তাল গাছ হয়ে আমাদের গায়ে, এই দেখা যায় বিলিগিলি, ওই হইতেছে মালে। বিষয়টা হইতেছে এরকম, মাত্র 10 থেকে 15 মিনিট লাগছে আমাদের ফেরিতে আসতে। খুব বেশি প্যারা নাই, খুব সহজেই হইতেছে ফেরি ঘাটে গেলে টিকিট কাটা যায়। এবং বলা যেতে পারে যে হইতেছে মালের সবচাইতে কাছের আইল্যান্ড হচ্ছে এটা। এই জন্যই কাছের আইল্যান্ড। এর থেকে যদি বিবেচনা করি হুলহু মালে হয়তো মালের থেকে আরও কাছে, তবে যদি হচ্ছে আপনি কি বলে যদি লঞ্চ কিংবা ফেরি এসবে যদি চলাফেরা করতে চান, তাহলে সেই ক্ষেত্রে বলা যেতে পারে সবচেয়ে একেবারেই হচ্ছে কাছের আইল্যান্ড হচ্ছে এটা মালে। এবং 10 থেকে 12 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিটের মতো লাগতে পারে সব প্রসিডিউর কমপ্লিট করে। সমুদ্রের সৌন্দর্য আসলে সব জায়গায় একই রকম। মালেতেও দেখছি যেরকম, হুলহু মালেতেও এরকম, থুরটুতে গিয়েছিলাম, সেটা অবশ্য আলাদা এক্সপিরিয়েন্স ছিল। তবে মাত্রই তো আসলাম, আজকে সারাদিন এখানে থাকবো। আজকে নিয়ত করছি, এতদিন হয়ে গেছে ভারত মহাসাগর দেখতেছি কিন্তু গোসল করি নাই। আজকে নিয়ত করছি ভারত মহাসাগরে নামবো, গোসল করব, এটার টেস্ট কেমন সেটা আনভেল করব। তার আগে অবশ্যই গোটা বিলিগিলি আপনাদের ঘুরে দেখাবো, থাকবেন কিন্তু। মালদ্বীপের যে আইল্যান্ডগুলো রয়েছে তার মধ্যে ছোট আইল্যান্ডগুলোর একটি হচ্ছে এই বিলিগিলি। এটার গড় আয়তন বা আয়তন হচ্ছে মাত্র 2.27 স্কোয়ার কিলোমিটার। তার মানে বুঝতে পাচ্ছেন এটা কতটা ছোট। যার দৈর্ঘ্য হচ্ছে 0.8 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 0.6, মানে হাফ কিলোমিটারের সামান্য বেশি। সুতরাং এই আইল্যান্ডটা যে ঘুরে দেখতে খুব বেশি সমস্যা হবে বা খুব বেশি সময় লাগবে তা কিন্তু না। আপনারা ইচ্ছা করলে পরে কিন্তু এখানে এসে অনেক কিছু এক্সপেরিমেন্টস করতে পারেন বা এক্সপিরিয়েন্স করতে পারেন। আপনাদের যদি দেখাই, আমার ঠিক বাম পাশটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সি বিচ এবং এখানে কিন্তু অনেকেই গোসল করছে। আর ঠিক তার ডান পাশে রয়েছে একটি সি পোর্ট, অর্থাৎ এই বিলিগিলি থেকে যে অর্থনৈতিক যেই সুবিধাগুলো রয়েছে বা অর্থনৈতিক যে কাঠামোগুলো রয়েছে, যে অর্থনৈতিক পণ্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখান থেকে খুব অল্প সময়ের মধ্যে মালেতে চলে যায়। আর এই পাশটা যদি হচ্ছে আমি আপনাদের দেখাই, একদম দেখতে পাচ্ছেন খুব বেশি দূরে নয়, এটা হচ্ছে লোকাল এরিয়া, ভিলেজ, আমরা যেটা বলি ভিলেজ। মূলত বিলিগিলি হচ্ছে মালের বা মালদ্বীপের হচ্ছে একটি গ্রামাঞ্চল। তবে এখানে কিন্তু খুব বেশি ট্যুরিস্টার বা ফরেনার খুব বেশি আসেন না। আসলে পরেও দেখা যায় যে কয়েক ঘন্টা স্টে করেন, কারণ এটা পুরোটা এক্সপেরিমেন্ট করতে বা এক্সপিরিয়েন্স করতে খুব বেশি সময় লাগে না। তারা হচ্ছে এটা দেখেন, দেখি হচ্ছে আবার মালেতে ফিরে যান বা যেই জায়গা থেকে এসেছেন সেই জায়গায় ফিরে আসেন। আর মালে থেকে এটার ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2.5 আর 2 কিলোমিটার। এটা ডিপেন্ড অন হচ্ছে আপনার শিপটি কোন দিক থেকে ঘুরে আসবে তার উপর। আমার ঠিক ডান পাশে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মালদ্বীপের রাজধানী, একেবারেই কিন্তু একেবারেই হাতের কাছে। এবং ওই যে লম্বা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, ওইখানেই কিন্তু আমাদের স্টেইং পয়েন্ট, অর্থাৎ আমাদের হোটেলটাও কিন্তু ওইখানেই আমরা থাকি। তার পাশেই হচ্ছে সেই ফেরিঘাট, একেবারেই মালের কাছে। সুতরাং যারা মালে বা মালদ্বীপে আসবেন, খুব সহজে অল্প কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু হচ্ছে এই বিলিগিলি দেখে ফেলতে পারেন। এইখানকার পানি এতটাই পরিষ্কার, বেশি আপনারা একটু আগে দেখছেন, আপনারা দেখছি বেশ কিছু মাছ কিন্তু এখানে দেখা যাচ্ছে, কালারফুল মাছ, অ্যাকুয়ারিয়ামে যে মাছগুলো থাকে সেরকম মাছ দেখেন। আমি যদি আপনাদের দেখাই, চমৎকার এই দৃশ্যটা, মানে সত্যিই নিদারুণ। এই ছোট ছোট মাছ, বিভিন্ন আকৃতির মাছ, একদম মনে হচ্ছে হাত দিয়ে টাচ করা যাবে। আসলে সমুদ্র সৈকতগুলো যদি এরকম হয় বা সমুদ্রের পানি যদি এরকম হয়, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ক্লিন থাকবে, তাহলে হচ্ছে আসলে সমুদ্র এক্সপিরিয়েন্স করে খুবই মজা। আমরা কক্সবাজারে যেমনটা যাই, ঘোলা পানি, বালি, এটা আসলে মানে এই জন্যই পর্যটকরা
আকৃষ্ট হয় না, পর্যটকরা আসে না। আর একটি মানে চমৎকার একটি তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে যে মালদ্বীপে কিন্তু বলতে গেলে আক্ষরিক অর্থে সেরকম ন্যাচারাল সি বিচ যেটা বলি যে ওয়ার্ল্ড লংগেস্ট সি বিচ কক্সবাজারে রয়েছে, পুরোটাই ন্যাচারাল। মালদ্বীপে কিন্তু বিষয়টা এরকম না, কারণ ভারত মহাসাগরের জিওগ্রাফিক্যালি যে স্ট্রাকচার বা যেই গঠন, তাতে কিন্তু হঠাৎ করেই খাত তৈরি হয়েছে, যার কারণে আপনি হুট করে হচ্ছে যে কোনো সি বিচে নেমে যেতে পারবেন না। যেটা হচ্ছে আমরা কক্সবাজারে দেখা গেলো যে পানিতে নামার পর অনেক দূর পর্যন্ত যেতে পারি, একটা নির্দিষ্ট একটা লেয়ার থাকে। কিন্তু এই ভারত মহাসাগর বা হচ্ছে মালদ্বীপের কোনো সি বিচেই হচ্ছে এই ধরনের কোনো লেয়ার নেই, হঠাৎ করেই ধূপ করে আপনি পড়ে যেতে পারেন, যেটা হচ্ছে লাইফ থ্রেটিং, আপনার হুমকি আছে। তবে মালদ্বীপ এটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করেছে, এবং যেই জায়গাটা থেকে হচ্ছে হঠাৎ করে আপনার খাতটা গভীর হয়েছে, সেখানে কিন্তু তারা ব্লক করেছে, এবং সমুদ্রের ঢেউগুলো সেই ব্লকে এসে বাধাগ্রস্ত হয়, যার কারণে খুব বেশি একটা থ্রেট নেই। এবং ওই জায়গাটুকুর মধ্যে ওরা হচ্ছে সি বিচ, কৃত্রিমভাবে সি বিচ তৈরি করে রেখেছে, যার ফলে কোনো রকমের কোনো দুর্ঘটনা ঘটে না। আর আরেকটা বড় কারণ হচ্ছে এখানে সবাই রুলস মানে, যার কারণে হচ্ছে দুর্ঘটনার রেট একেবারে নাই বললেই চলে। এতক্ষণ আমরা ছিলাম পোর্ট সাইডে, আমরা এখান থেকে নেমে আসলে পোর্ট থেকে কি হয় বা এখান থেকে মালের ডিস্টেন্স কতটুকু সেটাই দেখানোর চেষ্টা করেছি। এবার পোর্ট থেকে নেমে হাতের ঠিক ডান পাশটা, যদি উত্তর দিকটার কথা বলি, আমরা উত্তর দিকটা ধরে সোজা হেঁটে যাব। আসলে এখান থেকে এক্সপিরিয়েন্স করবো যে এর আশেপাশে কি আছে, এটার প্রাকৃতিক সম্পদ কি, বা এখানে ইকোনমিটা কিসের উপর নির্ভর করে, সব কিছু হচ্ছে এখান থেকে দেখানোর চেষ্টা করবো। যেটাই বলি না কেন, একটা সময় এটা রিসোর্ট ছিল, অর্থাৎ এখানে শুধুই বিদেশিরা থাকতো, যার কিছু অংশবিশেষ আমরা দেখতে পাচ্ছি। তবে এটা ইকোনমিক জোন হয়ে যাওয়ার কারণে এবং ভিলেজ এখানে অনেক লোকালরা বসতি শুরু করার কারণে আস্তে আস্তে এখান থেকে পর্যটকরা মুখ ফিরিয়ে নিয়েছে। আসলে পর্যটকরা একটু নির্জন নিরিবিলি জায়গায় থাকতেই পছন্দ করে। হাঁটতে হাঁটতে পুরো উত্তর প্রান্তটা শেষ করে ফেলেছি ভিলিঙ্গিলি। দেখতে পাচ্ছেন আমার সামনে যদি দেখাই, এই পাশের পোর্ট কিন্তু ক্লোজ, শেষ। এখান থেকে আমরা আবার সোজা পশ্চিম দিকে যাবো, একটু পশ্চিম দিকে যাবো, দেখি ওই দিকে আসলে কি আছে। মনে হচ্ছে এদিকে একটা বিচ আছে, এবং এখান থেকে দেখতে পাচ্ছি কিছু ডাইভার আছে, বিচ টিচ গোসল করতেছেন অনেকেই। দেখা যাক ওইখানে গিয়ে স্পোর্টসের কোনো কিছু পাই কিনা, স্পোর্টস রিলেটেড কোনো কিছু ইনভলভমেন্ট এই দ্বীপে কতটুকু আসলে সেটাই দেখব। ভিলিঙ্গিলির পোর্ট সাইডটা আপাতত ক্লোজ, শেষ। ওইটা হচ্ছে বিচ সাইড। আপনাদের বলেছিলাম যে গুটি কয়েক পর্যটক মালে থেকে এখানে আসেন, আমরাও দেখতে পাচ্ছি সামান্য কিছু পর্যটক আছেন এখানে। ডাইভিংয়েরও কিছু জিনিস দেখতে পাচ্ছি, স্পিড বোট দেখতে পাচ্ছি, প্যাডেল বোট দেখতে পাচ্ছি কিছু। আসলে ওইখানে যাবো, ওইখানে গিয়ে দেখবো পর্যটকদের জন্য আসলে ভিলিঙ্গিলিতে কী ব্যবস্থা আছে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু স্পষ্ট নির্দেশনা এখানে আছে। সবার প্রথমে যেটি দেখাচ্ছি, এখানে ড্রেস কোড দিয়ে দিয়েছে, অর্থাৎ যে বিকিনি বিচের কথা বলা হয়, এখানে কিন্তু ক্রস মার্কস দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আপনাকে ড্রেস কোড মেনটেন করতে হবে, এইসব ড্রেসে নামা যাবে না, একদম শালীন ভদ্র শালীনভাবে এখানে হচ্ছে আপনাকে গোসল করতে হবে। আর কি করা যাবে না, এখানে দেখা যাচ্ছে শার্প কোরাল, অর্থাৎ পানির নিচে যে ধারালো কোরালটি রয়েছে সেই কোরালে পা কেটে যেতে পারে, সুতরাং সাবধান করা হয়েছে। একই সঙ্গে সুইমিংয়ের ব্যাপারেও কিছু রেস্ট্রিকশন রয়েছে, ডোন্ট লিটার, আপনার বোতল টোতল এগুলি ফেলে হচ্ছে বীজটি নোংরা করা যাবে না, এরকম রেস্ট্রিকশনগুলো মানতে হবে। এবং যখন রেড ফ্ল্যাগ থাকবে এখানে, সেখানে কিন্তু গোসল করা যাবে না। সুতরাং এগুলি আসলে এখানকার সবাই আগেই বলেছে রুলস মেনটেন করে, দ্যাটস ওয়াই এখানে কিন্তু ডেথ রেট বা অ্যাক্সিডেন্ট রেট অনেক কম। হঠাৎ করে ভাবতে পারেন পরা ছিলাম লাল গেঞ্জি, সবুজ গেঞ্জি, নীল গেঞ্জি কেমনে হলো, একটু আগে পানিতে নামছিলাম, আবারও পানিতে নামবো। এতদিন হচ্ছে আপনাদের মালদ্বীপের বিভিন্ন বিচের উপরেতে ঘুরেছি, আজকে হচ্ছে বিচে নামাবো, আমার সঙ্গে আপনারাও নামবেন, থাকবেন নিশ্চিত। এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে সাঁতার কাটতে মজাটা কিন্তু
অন্যরকম। আপনারা দেখতে পাচ্ছেন, যতটুকু চোখ দিয়ে আমি যদি দেখানোর চেষ্টা করি ভারত মহাসাগরটা, আবারও দেখেন অনেক জাহাজ কিন্তু নোঙর করে রাখা হয়েছে, এবং এই বিচ সাইড যেটা এর আগে যেটা বলছিলাম যে ওরা ওদের বিচ সাইডটা কিন্তু ক্যাপচার করার চেষ্টা করছে। একটা তারা ফ্রান্স থেকে আসছে মালদ্বীপ দেখার জন্য, তারপর বাংলাদেশের সাব চ্যাম্পিয়নশিপ এটা দেখার জন্য হচ্ছে থেকে গেছে। আমরা আসলে আরো অনেকটুকু ঘুরবো, অনেক দেখবো, কেবল তো হচ্ছে এই বিচটার এক পাশে ছিলাম। দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু ডাইভিংয়ের প্রিপারেশন নিচ্ছে, এবং আন্ডার ওয়াটার ডাইভিং তারা হচ্ছে এই ইকুইপমেন্টসগুলো সব পরে নিচ্ছে, যেগুলি হচ্ছে একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম। এগুলি পরে কিন্তু তারা সমুদ্রের নিচে ডাইভ করবে এবং নিচে গিয়ে দেখে আসবে আসলে সমুদ্রের তলদেশে, ভারত মহাসাগরের তলদেশে কী আছে। আমরাও যাব তাদের সঙ্গে, দেখা যাক যেতে পারি কিনা। এখানে আরও কিছু আসলে এই কোরাল স্যান্ডে কাজ করা অনেক কষ্ট, বা কোরাল বিচগুলোতে কাজ করা অনেক কষ্ট, কারণ পায়ের নিচে খুব ধারালো স্টোন আছে। আমি একটু আগেই ব্যথা পেয়েছি, ঠিকমতো মুভ করা যায় না। সুতরাং যারা এগুলি করেন বা এই জায়গায় আসবেন, ঘুরতে আসবেন, তারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। আপনাদের দেখাচ্ছিলাম একটু আগে, দেখুন এই যে আমার এক ভাই নিয়ে আসছি, বুঝছেন, এই যে আমার এক ভাই নিয়ে আসছি সঙ্গে কইরা, সুযোগ পাইলে ছবি উঠে, মানে পুরা মোবাইলের মেমোরি কার্ড ছবি তুলে ভরায় ফেলাইছে। এই যে দেখেন, এই যে ছবি তুলতেছে নায়ক পাতলা খান, এই যে নায়ক পাতলা খান ছবি তুলতেছে, এগুলো হতেছে ফটোগ্রাফার, মানে ওরা জ্বালায় লাইছে ছবি তুলতে তুলতে। দেখেন কেমনে ছবি তুলছে, এই যে ছবি আবার ছবি মন মতো হয়নি, এই জন্য আবার বুঝাই। তো আমরা আসলে বিলিগিলির এই প্রান্তটা মোটামুটি শেষ করে ফেলেছি। এখানে এসে আমরা সুইম করলাম। আমরা এখন ওই প্রান্তটায় যাব, ওই প্রান্তটা গিয়ে দেখবো যে আসলে ওখানে বিশেষ কী আছে, সেটা দেখেই আজকের বিলিগিলি এক্সপিরিয়েন্স শেষ করব। আর কিছুক্ষণ আমাদের সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভিউয়ার্স, গোসল শেষ করলাম, গোসল শেষ করে আবারও ড্রেস চেঞ্জ করছি, চুল এখনও ভেজা আছে। আপনাদের কথা দিয়েছিলাম বিলিঙ্গিলের আরও বেশ কিছু জায়গা দেখাবো, আরও বেশ কিছু জায়গা আছে। তার আগে এই জায়গা সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখতে চাই, আমার সঙ্গে যদি একটু আসেন। সেটা হচ্ছে একটা সময় এই বিলিঙ্গিতে অনেক স্পোর্টস কালচার ছিল, ওয়াটার স্পোর্টস বেসিক্যালি, যেমন সেইলিং, প্যারাসেইলিং, তারপর হচ্ছে স্কুবা ডাইভিং, আন্ডার ওয়াটার অনেক কিছু ছিল। এখন সেইলিং, প্যারাসেইলিংগুলো নাই, কিন্তু এই আন্ডার ওয়াটার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আছে। আপনাদের সামনে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আন্ডার ওয়াটার ডাইভিংয়ের জন্য যে ইকুইপমেন্টগুলো দরকার তার সব কিছু এখন, এবং এখানে কিন্তু অনেক টুরিস্টার রয়েছেন, অনেক বিদেশি দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এখানে এসেছেন এবং সব কিছু চেক করে নিচ্ছেন, এবং এগুলি প্যাচ আপ করে, মানে এগুলি পরেই কিন্তু হচ্ছে ভারত মহাসাগরের ভেতরে যান এবং তারা এক্সপেরিমেন্ট করেন বা এক্সপিরিয়েন্স করেন আসলে সাগরের তলছে কী আছে। সাম অফ মাই ফ্রেন্ড দেখেন, একজন কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, সে ডাইভিংয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। একটু তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এক্সকিউজ মি। ওকে 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 আসলে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু সে এতটাই ব্যস্ত
সে আসলে এখন কথা বলতে পারছে না বা চাচ্ছে না, তবে আমি দেখাই যদি আপনি একটু দেখেন যে সে হচ্ছে আসলে কি করে। এটা কিন্তু যথেষ্ট রিস্কি, দেখতে পাচ্ছেন একজন গাইড থাকে সব সময়, কারণ সমস্যা সাধারণত হয় না, পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন দিয়ে দেওয়া হয় যতক্ষণ হচ্ছে তিনি সেখানে স্টে করতে পারেন। তারপরও একজন গাইড থাকে সঙ্গে, যদি ইনকেস কোনো রকমের কোনো প্রবলেম তিনি ফেস করেন যাতে তাড়াতাড়ি গিয়ে তাকে রেস্কিউ করতে পারে তার ব্যবস্থাও আছে। তো দেখতে পাচ্ছেন গাইড সহ এবং একটা ছোট একটা নির্দেশিকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, সবাই কিন্তু এটা পড়ছে যে আসলে কি কি করা যাবে, কোনো বিপদ বা সংকটময় মুহূর্তে পড়লে পরে কিভাবে সেখান থেকে বের হয়ে আসতে হবে, কিভাবে ইউজ করতে হবে, তার স্পষ্ট একটা নির্দেশিকা কিন্তু আছে। আর এই এক্সপিরিয়েন্স করতে গেলে আসলে কত টাকা খরচ হচ্ছে? $65 এইটা যদি হচ্ছে আপনি এক্সপেরিমেন্ট করতে চান, এক্সপিরিয়েন্স করতে চান, এটা পরে যদি ভারত মহাসাগরের নিচে যেতে চান আপনাকে $65 গুনতে হবে। হাউ লং ফর $65? It's a 3-hour program where, like they are doing, so they get the briefing and then they go into shallow water practice and then do a dive 1 hour. So how long you involve this kind of accessories working? Me? Yeah, 25 years. 25 years. Yeah. As per I know, there is in Bilingili, in a few years ago, there is sailing, parasailing, as well as so many water sports. But It's now water sports. But nowadays it's a little bit small, and areas little bit small. What's the reason behind that? Oh, it's not small. It's getting bigger. It's getting bigger. It's getting bigger. Yeah. But I saw that many tourists are shifted Mafushi. There is a large area for parasailing, sailing, water sports. Maybe they have better guest houses and stuff, but we are more here in the city area. Probably people like to go there. So you are the nearest area. This is Yeah, the but nearest we area don't- from yeah, Male exactly. for experience water sports. Thank you very much. এই যে একদম সিলিন্ডার ভর্তি অক্সিজেন রেখে দেওয়া হয়েছে এবং এই যে অক্সিজেন মাস্ক সব কিছুই রেডি করা আছে। আপনারা কেউ যদি আসলে ভারত মহাসাগরের নিচে কি আছে সেটা যদি এক্সপিরিয়েন্স করতে চান, $65 খরচ করে এখান থেকে এটা নিতে পারেন। 3 ঘন্টার মতো হচ্ছে আপনি এই এক্সপেরিমেন্টটা করতে পারবেন এবং এর সঙ্গে হচ্ছে আপনাদের গাইড দিয়ে দেওয়া হবে আর অনেক কিছুই আর কি। সো আসলে আর বিলিঙ্গিলি হচ্ছে মালে থেকে একেবারেই কাছে, 10 থেকে 15 মিনিটের মতো লাগে, সুতরাং খুব একদম শহরের খুব কাছেই এই ব্যবস্থাটা আছে আপনাদের জন্য। এবার হচ্ছে আমরা সমুদ্রের ওই পাড়টাতে গিয়ে দেখবো বিলিঙ্গিলি, দেখা যাক ওখানে আপনাদের জন্য আসলে কি অপেক্ষা করছে। ভিউয়ার্স আসলে দেখতে পাচ্ছেন ওয়াটার স্পোর্টসের অনেক কিছুই এখানে আছে। দিস ইজ স্নিবোর্ড। এইটা এই পায়ের সাথে শক্ত করে আটকিয়ে আপনাকে হচ্ছে যে ওয়াটার বাইক যেটা আছে, ওয়াটার বাইকের পেছনে হচ্ছে তাকে অনেক দূর টেনে নিতে হবে। এবং এখানে এসে আরও একটা জিনিস দেখেছি, এটা হচ্ছে উইন্ড সার্ফিং। উইন্ড সার্ফিংয়ের কিন্তু হচ্ছে এই উইন্ড সার্ফিংয়ের ব্যবস্থা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে উইন্ড সার্ফিংয়ের যে ইকুইপমেন্ট যেটি সেটি কিন্তু এখানে আছে। সুতরাং মালের খুব কাছেই আপনার ওয়াটার স্পোর্টসের বেশ কিছু ইভেন্ট আপনারা এখানে এসে এক্সপিরিয়েন্স করতে পারবেন এবং এটা আসলেই চমৎকার। বিলিঙ্গিলির এই পাশটা হচ্ছে আমরা ঘোরা কমপ্লিট করেছি। এক পাশে হচ্ছে পোর্ট সাইড, এই পাশে হচ্ছে বিচ পেয়েছি এবং বেশ কিছু ওয়াটার স্পোর্টস এখানে কিন্তু টুরিস্টাররা হচ্ছে এক্সপেরিমেন্ট করতে পারবেন। এগুলো হচ্ছে আমরা ওই সাইডটাতে দেখবো আসলে ওই সাইডটাতে কী আছে। বিলিঙ্গিলির এই পাশটায় এটা একটা ক্রিশ্চন দেখতে পাচ্ছি, অর্থাৎ বাচ্চাদের জন্য কিন্তু এখানে বিনোদনের ব্যবস্থা আছে। এটা
এখানে যারা হচ্ছে বসবাস করেন, লোকালি যারা থাকেন তাদের জন্য বেসিক্যালি। তবে টুরিস্টাররা এলে পরেও তো সেটা তারা ইউজ করতেই পারেন, খুবই স্বাভাবিক। এটা অ্যাকচুয়ালি আমি খুব খুব উপভোগ করি। এখানে এসে যত জায়গা পাইছি সব জায়গায় হচ্ছে এই কাজটা করছি। তা হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে একটু টায়ার্ড হয়ে গেলে এখান থেকে হচ্ছে একটু জিরিয়ে নিতে পারেন, একটু রিফ্রেশমেন্ট নিতে পারেন। তবে বিলিংগিলিতে এখনও ওদের যেই সুমিষ্ট ডাব যেটা, সেই ডাবের দেখা এখনও পাইনি। আসলে অনেক অনেক বেশি তৃষ্ণা লাগছে, কারণ একটু আগে আপনারা দেখছেন অনেক হাঁটছি, তারপরে সুইম করছি, এখন অনেক টায়ার্ড। একটু আসলে ডাব খাই কী হবে, ওই পাশটায় গিয়ে দেখি কোনো ডাব পাওয়া যায় কিনা। আমরা ওই পাশ থেকে বিলিংগিলির এই রাস্তাটায় চলে আসলাম। আগেই বলেছি যে বিলিংগিলি এই আইল্যান্ডটা একেবারে ছোট, বেশিক্ষণ লাগে না, 2 থেকে 3 মিনিট হেঁটেই প্রান্ত বদল করে এই পাশে চলে এসেছে। প্রায় 500 থেকে 600 মিটারের মতো রাস্তা হবে। ওই পাশটা হচ্ছে বিচ সাইড, এই পাশটাও বিচ। তবে এই জায়গাটায় পর্যটকদের জন্য না বেসিক্যালি, কারণ এখানে এরকম অবস্থা এবং কিছুটা বিপজ্জনক অবস্থা, সেই কারণে এখানে নিষেধ করা আছে। এখানে আসলে সুইম করা যাবে না। সুইম করার জন্য হচ্ছে ঠিক উত্তর পাশটা। আমার যতটুকু মনে হচ্ছে আমরা পোর্ট সাইডের খুব কাছে চলে এসেছি, আর একটু সামনে গেলেই হয়তো আমরা পোর্ট সাইডটি পাবো, এবং আসলে সেইখানে গিয়েই শেষ করবো আজকের ব্লগটা। এর মাঝখানে যদি আমি আপনাদের কিছু কথা বলি, আমার ঠিক ডান পাশে কিছু বিল্ডিংয়ের মতো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি হচ্ছে আপনাদের দেখাই, কিছু বিল্ডিংয়ের মতো দেখতে পাচ্ছেন। এইখানে হচ্ছে একটি ড্রাই ফিশ ফ্যাক্টরি আছে, অর্থাৎ সমুদ্র থেকে যেই মাছগুলো আহরণ করা হয়, যেগুলি পরবর্তীতে প্রক্রিয়াজাত করে শুটকি করা হয়। আমরা দেশি ভাষায় যদি বলি শুটকি। এই মালদ্বীপের যত শুটকি আছে তার কিন্তু অনেক বড় একটা অংশ এখানে প্রস্তুত করা হয়, এখান থেকেই এই শুটকিগুলো শুধু মালদ্বীপ না, বিভিন্ন জায়গায় রপ্তানিও হয়। তো আমরা আরেকটু জায়গায় ঘুরে দেখবো যে আসলে ওইখানে বিলিগিলির শেষ পর্যায়টা কী রয়েছে, সেখানে গিয়ে হচ্ছে আসলে আজকের ব্লগটা শেষ করবো। অনেক বেশি টায়ার্ড, ডাব খুঁজতেছিলাম, শেষ পর্যন্ত ডাব পাইছি। দৃশ্য নিবারণ করি, বুঝতে পারতেছেন আসলেই টায়ার্ড। ঘুরতে ঘুরতে আসলে খুব অল্প সময়ের মধ্যেই পুরো বিলিংগিলি দেখা শেষ হয়ে গেল। আমরা উত্তর পাশ থেকে শুরু করেছিলাম, ঠিক এইভাবে রাউন্ড করে পুরোটা ঘুরে এসে এখন এই স্কুলের পাশে দাঁড়িয়ে আছি, এবং এটি ছোটোখাটো একটা স্পোর্টস কমপ্লেক্স। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি ফুটসাল গ্রাউন্ড। ফুটসাল গ্রাউন্ড, এটা হচ্ছে ফ্লাড লাইটের ব্যবস্থা আছে, সন্ধ্যার পরে এখানে আসলে সবাই খেলাধুলা করে। এই পাশে স্কুল আছে। মালদ্বীপের মোটামুটি যে কয়েকটা দ্বীপে গেছি, প্রত্যেকটা দ্বীপেই কিন্তু এই ধরনের স্পোর্টস গ্রাউন্ড দেখতে পেরেছি বা স্পোর্টস কমপ্লেক্স দেখতে পেরেছি। এটা থেকে বোঝা যায় যে ওদের কাছে আসলে স্পোর্টসের গুরুত্বটা কতটুকু, স্পেশালি ফুটবলের কথা যদি বলি। তো হচ্ছে আসলে আজকে বিদায় নিতে হবে, আমরা একেবারেই জেটির কাছাকাছি চলে এসেছি, আর অল্প একটু হাঁটলেই জেটিতে পৌঁছে যাবো।